দর্শক, এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ফরুক বাবু। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু, খালেদা জিয়াকে নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, সেখানকার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে সকাল থেকে এখানে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে সকাল থেকে এখানে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা এখানে ভিড় করছেন এবং ধীরে ধীরে যত বেলা বাড়ছে এখানে মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষের আহাজারির বিষয়ে বাড়ছে এবং আপনাকে জানিয়ে রাখি আসলে যে তার এখানেই আজকে তাকে রাখা হবে এবং এখানে তার গোসল করানো হবে এবং তার পরবর্তীতে তাকে আগামীকাল বেলা 11টা নাগাদ বের করার একটা বিষয় আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে তাকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়ার কথা এখন পর্যন্ত যেটা আমরা শুনতে পেয়েছি। তবে এই বলে রাখি যে এই মানুষের আসলে যে তাকে এক নজর দেখা বা তার এখানে আসা, এটাকে অনেকেই মানুষ আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের অফিস এবং কাজ ফেলে এখানে এসেছেন শুধু হচ্ছে যে সহানুভূতি জানানোর জন্য বা তারা দেশের যে অপূরণীয় ক্ষতির হয়ে গিয়েছে সেই অপূরণীয় ক্ষতির সেই আফসোস সেই কষ্টকে কিছুটা হলেও মানুষকে জানান দেওয়ার জন্য বা তার প্রতি ভালোবাসার স্থান থেকে তাকে শেষবারের মতো জানে যে দেখতে পারবে না এখান থেকে হাসপাতালের ভিতরে রয়েছে বেগম জিয়ার মরদেহ, তবুও মানুষের আশাটাকে আসলে তারা ভাবতেছে যে এবার কেয়ারের সামনে আসলে হয়তো বা যে মনের যে সান্ত্বনা সেই সান্ত্বনা নেওয়ার জন্য মানুষ এখানে ছুটে আসছে এবং অনেকে বলছে আসলে যে তার যে এই নির্বাচনের আগ মুহূর্তে চলে যাওয়া এবং সেটা যেন দেশের যে পুনরুদ্ধিত গণতন্ত্র সেই গণতন্ত্র নিয়ে আসলে মানুষ এখন আবার চিন্তা শুরু করছে, কারণ যে আসলে শত্রুর চোখে চোখ রেখে এবং দেশ বিরোধীদের চোখে চোখ রেখে সেই চিন্তার জায়গা থেকে যে বেগম জিয়ার যে একটা আদর্শিক জায়গা রয়েছে এবং তার যে প্রতিবাদী কণ্ঠ রয়েছে এবং তার যে আপোষহীনতার যে মনোভাব এবং যেখানে তার নিজের স্বার্থের বাইরে সে দেশ এবং দেশের মানুষের এবং জাতির কল্যাণের কথা সবসময় চিন্তা করছে, সেই বিষয় নিয়ে আসলে মানুষ এখন উৎকণ্ঠার মধ্যে দিয়ে রয়েছে। এবং আমি একটু যেতে চাচ্ছিলাম যে আসলে এই মুহূর্তে আসলে বিএনপি চেয়ারপারসনের চলে যাওয়ার সেই ক্ষতিটাকে কিভাবে দেখা হচ্ছে এবং তার আসলে রাজনীতির ময়দানের গুরুত্বটা কি ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের এই আপসীর নেত্রীর মৃত্যুতে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ওনার যে আপসীনতা, ওনার যে বিচক্ষণতা দিয়ে উনি যে দেশ পরিচালনা করেছেন, আজকে সেই জন্যই মূলত দেশের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ওনার নেতৃত্বের যে কঠিন, ওনার যে দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, দেশের এই যে নারীদের প্রতি যে শিক্ষা ব্যবস্থা অবনতি করে দেশের সভ্যতা, শিক্ষিত জাতি করে সভ্যতার দিকে নেওয়া, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অন্য রাষ্ট্রের প্রতি যে উনি চোখে চোখ রেখে কথা বলে উনি যে আপসীনতা অর্জন করেছিলেন, আমাদের এই নেত্রী আজকে আমাদের মাঝে নেই এই কথা বা আসলে বাংলার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। যদিও এই প্রিয় নেত্রী আমাদের মাঝে নেই, ওনার হয়তো দেহটা হয়তো চলে যাবে, কিন্তু এই 18 কোটি মানুষের হৃদয়েই উনি থেকে যাবেন। ওনার যে কৃতকর্ম, উনি একজন গৃহিণী থেকে উনি যে আজকে ওনার যে এই সম্ভ্রান্ত রাজনীতির যে ঐতিহ্য, ওনার যে ঐতিহ্য পরিবারের একজন নেত্রী আজকে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন, এটা সত্যিই আমাদের আজকে কথা বলার ভাষা আমরা আজকে হারিয়ে ফেলছি। এবং আমাদের এই দেশ নিয়ে এইরকম নেত্রী আমার মনে হচ্ছে এই মহর্ষি নারী, আমরা এরকম সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার যে নেতৃত্বের বিগত দিনের যে ইতিহাস, আমাদের এই ক্ষতি আমার মনে হচ্ছে না যে এই ক্ষতি পূরণ হবার মতো। তারপরেও আমি মনে করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিও যেরকম দেশপ্রেমিক ছিলেন, ওনার সেই স্ত্রীকে সেইভাবেই দেশের মানুষের জন্য কিভাবে কি করতে হবে উনি সেই পথটাই উনি দেখে দিয়েছিলেন। আমাদের নেত্রী আমাদের দেশ নিয়ে সবসময় ভাবতেন, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে ভাবতেন, এই দেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় সেই চিন্তা করতেন। আজকে আমরা সত্যিকারেই আমরা রক্তক্ষরণ হচ্ছে দেশের 18 কোটি মানুষের। আমরা আজকে এতিম হয়ে যাচ্ছে আমরা 18 কোটি মানুষ। আমি তারপরেও বলবো ওনার সেই উত্তরসূরি, ওনার যে যোগ্য সন্তান, সুযোগ্য সন্তান, দেশ বরণ নেতা জনাব তারেক রহমান, উনি ছুটে এসেছেন দেশ মাতৃকার জন্য, এই দেশকে রক্ষা করার জন্যই আজকে উনি ছুটে এসে ঠিক উনি ওনার বাবা এবং ওনার মায়ের যে কল্যাণমূলক কাজগুলো উনি ইনশাআল্লাহ সম্পন্ন করবেন এই আশা প্রত্যাশা।
গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার লড়াই একসময় যে দেশের শত্রুদের বিরুদ্ধে ছিল, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, সেই লড়াই পরবর্তীতে খালেদা জিয়ার জন্যই আসলে অনেকটা কাল হয়ে দাঁড়ায়। খালেদা জিয়াকে যে গণতন্ত্রের জন্য আপোষহীনতা বলা হয়, সেই আপোষহীন নেত্রীকে পরবর্তীতে গণতন্ত্রের নামে তাকে বারবার কারারুদ্ধ হতে হয়েছে, তাকে হতে হয়েছে গৃহবন্দী। তো সেই জীবন দশা থেকে তিনি তারপর আপোষ করেননি, তাকে বহুবার সুযোগ দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় তরফ থেকে এবং বিগত সরকার স্বৈরাচার সরকারের তরফ থেকে, তবু সেই সুযোগের উনি কোনো ধরনের আপোষহীনতা করেননি, তিনি দেশের বাইরে যাননি। উনি বারবার একটা কথা উচ্চারণ করেছেন, আমার এই দেশের মাটিতে আমার জন্ম, এই দেশের মাটিতে আমার মৃত্যু হবে। আল্লাহর সেই এখানে নেতাকর্মীরা বলছেন যে আল্লাহর সেই লীলা খেলার ক্ষেত্রে যখন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা উঠছিল, তখন সেই মুহূর্তে বিভিন্ন বিমানের যান্ত্রিক ত্রুটির যে ঘটনা ঘটেছে সেগুলো আল্লাহর ইশারাতে হচ্ছে বলে এখানে নেতাকর্মীরা তারা বলছেন, এবং তারা বলছেন যে তার মৃত্যু এখানেই হবে, এই মাটিতেই হবে। সেজন্য আল্লাহ হয়তোবা তাকে তার সেই মনের বাসনা পূরণ করেছে।